আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা লিঙ্কডইন অ্যালগরিদম সম্পর্কে জানব। তো লিঙ্কডইন অ্যালগরিদম সম্পর্কে জানার আগে আমরা আসলে জানব যে অ্যালগরিদম জিনিসটা আসলে কি? যদিও এই কোর্সের ইনস্টাগ্রাম পার্টে আমি অ্যালগরিদম সম্পর্কে আলোচনা করেছি, তবুও এখানে শর্ট ডেসক্রিপশন করছি অ্যালগরিদম সম্পর্কে। অ্যালগরিদম হলো একটি স্টেপ বাই স্টেপ প্রসিডিউর অথবা সেট অফ ভ্যালু যেটা স্পেসিফিক কোনো প্রবলেম সলভ করে অথবা পার্টিকুলার কিছু টাস্ক কমপ্লিট করে। ঠিক একইভাবে লিঙ্কডইন অ্যালগরিদমও হলো সেট অফ রুল যেটি আসলে ডিটারমাইন করে লিঙ্কডইন প্ল্যাটফর্মে যে কোনো কন্টেন্ট ইউজারের নিউজ ফিডে কখন শো করবে। অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো লিঙ্কডইনও আসলে ইউজারকে তার ইন্টারেকশনের ওপরে পার্সোনালাইজড করে থাকে। তো এখন দেখব হাউ ডাজ দ্য লিঙ্কডইন অ্যালগরিদম ওয়ার্ক। লিঙ্কডইন অ্যালগরিদম অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। মূলত 3টি সিগন্যালের ভিত্তিতে লিঙ্কডইন অ্যালগরিদম কাজ করে থাকে: এঙ্গেজমেন্ট সিগন্যাল, রিসেন্সি সিগন্যাল এবং কম্পোজিশন সিগন্যাল। এঙ্গেজমেন্ট সিগন্যালস কি? এঙ্গেজমেন্ট সিগন্যালসের মধ্যে অ্যাকচুয়ালি আসলে কিছু পার্ট থাকে, যেরকম কন্টেন্ট রিলিভেন্স, কানেকশন অ্যাক্টিভিটি এবং কন্টেন্ট টাইপ। কন্টেন্ট রিলিভেন্স কি? ধরে নেন আপনার প্রোগ্রামিংয়ের প্রতি ইন্টারেস্টেড রয়েছে এবং প্রোগ্রামিং রিলেটেড পোস্টে আপনি লাইক করেন, কমেন্ট করেন এবং কখনো কখনো শেয়ার করেন। তো লিঙ্কডইন অ্যালগরিদম ধরে নেয় যে আপনার আসলে প্রোগ্রামিংয়ের প্রতি ইন্টারেস্টেড এবং এই রিলেটেড কন্টেন্ট দেখালে অ্যাকচুয়ালি আপনি এঙ্গেজড বেশি হন। সো লিঙ্কডইন ঠিক সেই রিলিভেন্স অনুযায়ী আপনাকে কিন্তু কন্টেন্ট দেখাবে। কন্টেন্ট টাইপ ঠিক একইভাবে যে আপনি কী ধরনের কন্টেন্ট আসলে লাইক করতেছেন, কমেন্ট করতেছেন এবং কেউ যদি দেখা যাচ্ছে যে স্পোর্টস রিলেটেড কন্টেন্ট আসলে আপলোড করতেছে এবং আপনি প্রতিনিয়ত সেখানে কমেন্ট করতেছেন, লাইক করতেছেন, সো আপনাকে স্পোর্টস রিলেটেড কন্টেন্টই বেশি দেখানো হবে। এবং নাম্বার অফ লাইক, কমেন্টস, শেয়ার, পোস্ট রিসিভ এইটার উপর ভিত্তি করে মূলত এই লিঙ্কডইন এঙ্গেজমেন্ট সিগন্যাল আসলে কাজ করে। যে আসলে আপনি যেকোনো একটা পোস্ট করতেছেন, ধরে নেন আপনি পোস্ট দাতা। তো আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে পোস্ট করতেছেন। সো কোন পোস্টে আপনার লাইক, কমেন্ট, শেয়ার বেশি পড়তেছে সেই পোস্টটি কিন্তু মানুষের সামনে সে বেশি দেখাবে এবং ওই রিলেটেড ইন্টারেস্টেড পারসনের কাছেই দেখাবে। এঙ্গেজমেন্ট সিগন্যালের কাজ মূলত এটি। এরপরে রিসেন্সি সিগন্যাল। রিসেন্সি সিগন্যালের মধ্যে রয়েছে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কখন আপনার পোস্ট পাবলিশ করলে সেটার আসলে এঙ্গেজমেন্ট বাড়ে সেটা আপনাকে অ্যানালিটিক্স থেকে দেখতে হবে। ঠিক ওই টাইমেই আপনাকে পোস্ট করতে হবে। ধরে নেন বিকেল 5টায় আপনি পোস্ট করলে পোস্টে আসলে এঙ্গেজমেন্ট বাড়ে, লাইক, কমেন্ট, শেয়ার বাড়ে। সো আপনাকে বুঝতে হবে যে ওই টাইমে আপনার যে অডিয়েন্স রয়েছে, আপনার যে কানেক্টিভিটি রয়েছে তারা আসলে বেশি অ্যাক্টিভ থাকে লিঙ্কডইনে। তো আপনাকে ওই টাইম ধরে আপনাকে কিন্তু পোস্ট করতে হবে। এরপর আসি কম্পোজিশন সিগন্যালস। কম্পোজিশন সিগন্যালসে আপনাকে দেখতে হবে যে আপনার কন্টেন্টের লেন্থ কত দূর। দেখেন অনেক বড় কন্টেন্ট কিন্তু মানুষ আসলে পুরোপুরিভাবে দেখতে চায় না, অথবা আবার অনেক ছোট কন্টেন্ট দিলেন যেখানে আসলে ফুল ইনফরমেশন নেই, সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। সো আপনাকে ব্যালেন্স করতে হবে যে অ্যাকচুয়ালি আপনার কন্টেন্টের লেন্থ কতটুকু রাখবেন। তবে মোটামুটি লিঙ্কডইনে পোস্ট করলে সেটি 3 থেকে 5 মিনিটের মধ্যে রাখা বেস্ট। এখন আসি হাউ টু বিট লিঙ্কডইন অ্যালগরিদম। আমরা আসলে অ্যাকচুয়ালি লিঙ্কডইন অ্যালগরিদমকে কীভাবে বিট করব। মেক ইওর লিঙ্কডইন প্রোফাইল স্ট্যান্ড আউট। আপনার যে লিঙ্কডইন প্রোফাইল রয়েছে সেটা মূলত প্রফেশনাল করতে হবে। যেরকম আপনার কাভার ফটো, আপনার প্রোফাইল ফটো এগুলো আসলে প্রফেশনাল মানের হতে হবে। আপনার যে টাইটেল এবং আপনার অ্যাবাউট সেকশন সেখানে ইন ডিটেইলসভাবে বুঝাইতে হবে যে আপনি কী করেন, আপনার আসলে এক্সপিরিয়েন্স কী এবং আপনার যে আগের কাজগুলো সেটা আসলে লিঙ্কডইনে খুব সুন্দর করে শোকেস করে রাখতে হবে এবং কিছু কিওয়ার্ড ইউজ করতে হবে যেগুলো ধরে কেউ যদি গুগলে অথবা লিঙ্কডইনে সার্চ করে আপনার প্রোফাইল অথবা আপনার পোস্ট যেন সবার সামনে শো করে। এরপরে চুজ দ্য বেস্ট টাইম অন পোস্ট অন লিঙ্কডইন, যেটা এর আগেও বলেছি যে আসলে এই রিসেন্সি সিগন্যালের মধ্যে যে আপনাকে অ্যানালিটিক্স থেকে দেখতে হবে যে কোন টাইমে পোস্ট করলে আপনার পোস্টের আসলে এঙ্গেজমেন্ট বাড়ে। সো সেই টাইম ধরে আপনাকে কিন্তু লিঙ্কডইনে পোস্ট করতে হবে। এরপরে আসি এঙ্গেজ উইথ আদার ইউজার কন্টেন্ট। আপনার যে ইউজার রয়েছে তাদের কন্টেন্টের সাথে আপনাকে এঙ্গেজ হতে হবে। ধরে নেন আপনার প্রোগ্রামিংয়ের প্রতি ইন্টারেস্টেড, সব প্রোগ্রামিং রিলেটেড যে পোস্টগুলো রয়েছে সেগুলোতে আপনার আসলে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। সেক্ষেত্রে আপনার পোস্টেরও আসলে এঙ্গেজমেন্ট বাড়বে। ইউজ কিওয়ার্ড ইন ইউর পোস্ট, যেটা আসলে এর আগেও বলেছি যে আপনার পোস্টে কিওয়ার্ড ইউজ করতে হবে। কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে কয়েকটি ওয়ার্ডের সমন্বয় যেটা ধরে আসলে মানুষ কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করে থাকে। আপনি যদি আপনার পোস্টের মধ্যে কিওয়ার্ড ইউজ করেন সেক্ষেত্রে এই কিওয়ার্ড লিখে কেউ যদি সার্চ করে তাহলে আপনার পোস্ট সবার সামনে শো হবে। এই বিষয়ে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এরপরে আসি পোস্ট কনসিস্টেন্টলি অ্যান্ড ফ্রিকুয়েন্টলি।
আপনাকে প্রতিনিয়তই কিন্তু পোস্ট করে যেতে হবে। আপনি একদিন পোস্ট করলেন, তারপরে ১ মাস খবর নেই। সো এভাবে কিন্তু গ্রো আপ করতে পারবেন না। আপনাকে একটি নির্দিষ্ট টাইম জোন সেট আপ করতে হবে যে আপনি প্রতিদিন যদি পোস্ট করতে নাও পারেন, আপনি ১ দিন পর পোস্ট করেন। বাট এই ফ্রিকোয়েন্টলি কিন্তু আপনাকে ধরে রাখতে হবে। আশা করতেছি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন যে আসলে অ্যাকচুয়ালি LinkedIn অ্যালগরিদম জিনিসটা কি এবং LinkedIn আসলে অ্যালগরিদম যে সিগন্যালগুলো রয়েছে সেটি আসলে কিভাবে কাজ করে। সো এই ভিডিও এ পর্যন্তই। দেখা হবে এর পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।